Hello everyone. So this is the first lecture on chapter 21, electric motors and electromagnetic induction. This is the main chapter where a lot of questions will be answered যে অ্যাকচুয়ালি আমরা যে আগে পড়ে আসছিলাম যে ইলেকট্রিসিটি জেনারেশন কিভাবে হয়, যে কোনো একটা ওয়েতে আমরা টারবাইন ঘোরাবো, টারবাইন ঘুরলে জেনারেটর ঘুরবে, জেনারেটর ঘুরলে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। নাও হাউ ডাজ আ রোটেশন অফ আ জেনারেটর প্রডিউস ইলেকট্রিসিটি, ওই অ্যান্সারটা আমরা এই চ্যাপ্টারের থেকে পাবো, নট টুডে, আমাদের একদম এই চ্যাপ্টারের লাস্টের আগের লেকচারের মধ্যে পাবো আমরা, ঠিক আছে? সো ওটা আমাদের একটা মাথায় রাখা লাগবে। দেন আমরা এই যে ইলেকট্রিক মোটরের যে ইউজ, এটা কিন্তু আমরা এত ভালো মতো রেকগনাইজ করি না। ইলেকট্রিক মোটর কিন্তু আমরা সব জায়গাতেই অলমোস্ট ইউজ করতে থাকি। সো আজকে আমরা ফার্স্টে যেই জিনিসটা পড়বো, দ্যাট ইজ আওয়ার মেইন কনসার্ন, মোটর ইফেক্ট। ওকে, মোটর ইফেক্ট নামের একটা জিনিস আমরা আজকে পড়বো। অ্যান্ড এইখানের মধ্যেই ফিজিক্সের রুলের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট এপিক রুল, অর এইটা নিয়ে অনেক মিমও পাবা, যে দ্য গ্যাংস্টার সিম্বল ফর ফিজিসিস্ট, যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। হ্যাঁ, এই নামটা তোমরা অনেক জায়গায় শুনে আসবা। এই জিনিসটা এই চ্যাপ্টারের মধ্যে আজকে আমরা এই টপিকটা কাভার করব, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের টপিকটা কাভার করব, উইচ ইজ রিলেটেড টু মোটর ইফেক্ট, যে একটা মোটর কীভাবে কাজ করে ওটার সাথে রিলেটেড। সো লেটস সি এই চ্যাপ্টারের মধ্যে ফার্স্টে কী আছে। সো তোমাদেরকে লাস্ট চ্যাপ্টারে অলরেডি বলে আসা হয়েছে, কি বলে আসা হয়েছে, যে when there is a current in a where we know, কি জানি আমরা, when there is a current in a where circular magnetic field lines are created around it, right? তার চারপাশে এরকম সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। অ্যান্ড ওই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আমরা কিভাবে বের করতে পারি? ওই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আমরা রাইট হ্যান্ড গ্রিপ রুল দিয়ে বের করতে পারি, যেটা তোমাদের লাস্ট ক্লাসে আবার ডিটেইলে দেখানো হয়েছিল, তাই না? লাইভে আমরা দেখাইলাম যে কারেন্টের ডিরেকশনে রাইট হ্যান্ডের থাম্বটাকে পয়েন্ট করবা, বাকি চারটা আঙুল যেদিকে কার্ল করবে, দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। সো ওইভাবে করে আমরা বের করব। সো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আর ক্রিয়েটেড অ্যারাউন্ড ইট, ক্রিয়েটেড অ্যারাউন্ড ইট, অলরাইট। সো এখন এইটা তো হইলো ভালো কথা। এখন তোমরা যদি চিন্তা করো, যদি দুইটা ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ, দুইটা ম্যাগনেটিক ফিল্ড যদি একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে, অর একটার সাথে আরেকটা কি হয়ে যায়, ইন্টারফেয়ার করে, মিশে যায়, তখন কি হবে? তখন দুইটা মিলে একটা রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, তাই না? যে মনে করো একটা অবজেক্টের উপর তুমি একটা ফোর্স এক্সার্ট করলা, তুমি যেদিকে ফোর্স এক্সার্ট করবে ওই দিকেই যাবে। কিন্তু তুমি যদি মোর দ্যান ওয়ান ফোর্স এক্সার্ট করো, তখন কি করি আমরা? আনব্যালেন্সড ফোর্স বের করি না? যে ফোর্সগুলো যে অ্যাপ্লাই করতেছি, কোনটা কোন ডিরেকশনে যাচ্ছে বা না যাচ্ছে, ওগুলোর উপর ডিপেন্ড করে আমরা ফাইনালি কী করি? রেজাল্টেন্ট ফোর্স আর আনব্যালেন্সড ফোর্স বের করি। ওরকম সেম ওয়েতে ম্যাগনেটিক ফিল্ড ইজ অলসো আ ভেক্টর কোয়ান্টিটি। যদিও তোমাদের এটা নিয়ে ক্যালকুলেশন নাই কোনো, এটা তোমরা এ লেভেলসে পড়বা পরে বড় হইলে। সো এখন এখানের মধ্যে কাজটা কি? ম্যাগনেটিক ফিল্ড দুইটা, যে মোর দ্যান ওয়ান ম্যাগনেটিক ফিল্ড যদি প্রেজেন্ট থাকে, তখন কি হবে? তখন দে উইল ওভারল্যাপ উইথ ওয়ান অ্যানাদার, অর দে উইল ইন্টারফিয়ার উইথ ওয়ান অ্যানাদার অ্যান্ড প্রডিউস আ রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড। ওই রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ডের ওখান থেকে আমরা একটা ফোর্স পাই। ওই ফোর্স নিয়ে আমরা আজকে কথা বলবো, যে বেসিক্যালি কাজটা কিভাবে হয়। ওকে, নাও এখানের মধ্যে জিনিসটা দেখো। লেটস সে you have a magnet, okay, you have a horseshoe magnet or U-shaped magnet, যে যেটাই বলে। You have this magnet, okay, তোমার এই ম্যাগনেটটা আছে, this is the north pole and this is the south pole, and they will have a uniform magnetic field around them. Now তোমার এখানে একটা ওয়্যার আছে, okay, you have a wire, so তোমার ওয়্যারটা এইরকম আসলো, ঠিক আছে? সো এখন ইউ হ্যাভ টু থিঙ্ক ইট ইন 3D পার্সপেক্টিভ, যে কারেন্টটা কোথায় যাবে? কারেন্টটা তো পজিটিভ থেকে নেগেটিভে যাবে,
নাও হোয়াট উই উইল বি কনসার্নড উইথ, আমরা কনসার্ন থাকবো যে এই যে ইউ শেপ ম্যাগনেটের ভিতর দিয়ে যখন নাকি কারেন্টটা আসতেছে বা ওয়্যারের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে, কোন দিকে ফ্লো করতেছে, দ্য কারেন্ট ইজ কামিং টুয়ার্ডস আস অর অ্যাওয়ে ফ্রম আস, দ্য কারেন্ট ইজ কামিং টুয়ার্ডস আস, তাই না? সো কারেন্টটা যদি আমাদের দিকে আসে মানে কি স্ক্রিন থেকে বের হয়ে আসতেছে, ব্যাপারটা এরকম না যে দ্য কারেন্ট ইজ কামিং আউট অফ দ্য স্ক্রিন, যে স্ক্রিনের পিছের থেকে, যে স্ক্রিনের ভিতর থেকে আমাদের দিকে আসতেছে, তো তার মানে স্ক্রিন থেকে বের হয়ে উপরে আসতেছে টুয়ার্ডস আস। সো আমরা লাস্ট ক্লাসে দুইটা সিম্বল শিখছিলাম, মনে আছে? তোমাদেরকে দুইটা সিম্বল শিখাইছিলাম, একটা হলো ক্রস আর একটা হলো ডট। ক্রস দিয়ে কি মিন করতেছিলাম? ক্রস দিয়ে বলতেছিলাম যে দিস ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ, অর কি বলা যায় টুয়ার্ডস দ্য স্ক্রিন, ঠিক আছে? দিস ইজ টুয়ার্ডস দ্য স্ক্রিন। অ্যান্ড ফর দ্য ডট, ডটটাকে নিয়ে আমরা কি বলছিলাম? ডটটাকে নিয়ে আমরা বলছিলাম যে দিস ইজ কামিং টুয়ার্ডস ইউ, সরি গোয়িং না, কামিং টুয়ার্ডস ইউ। কামিং টুয়ার্ডস ইউ, অর কি বলা যায় কামিং আউট অফ দ্য স্ক্রিন, তাই না? সরি, কামিং আউট অফ দ্য স্ক্রিন। সো তার মানে ইন দিস কেস আমরা যে ডায়াগ্রামটা আঁকলাম, দ্য কারেন্ট ইজ কামিং আউট অফ দ্য স্ক্রিন, সো তার মানে এটার জন্য কি হবে? ডট, রাইট? সো এখন দ্য কারেন্ট ইজ কামিং টুয়ার্ডস ইউ। সো তোমরা যে স্ক্রিনটার দিকে তাকায় আসো, হ্যাঁ, তোমরা যে স্ক্রিনটার দিকে তাকায় আসো, নাও ডু সামথিং লাইক দিস, যে তোমাদের রাইট হ্যান্ডটা নাও, তোমাদের রাইট হ্যান্ডটা স্ক্রিনের উপরে রাখো, অ্যান্ড রাইট হ্যান্ডের থাম্বটা তোমার মুখের দিকে পয়েন্ট করো। রাইট হ্যান্ডের থাম্বটা তোমার মুখের দিকে পয়েন্ট করো, অ্যান্ড বাকি 4টা আঙুল কার্ল করো। হ্যাঁ, তো তোমার বাকি 4টা আঙুল কোন দিকে কার্ল হইতেছে? ডট দিয়ে তো কারেন্টের ডিরেকশন দেখাইলাম, এখন বাকি 4টা আঙুল কোন দিকে কার্ল হইতেছে এটা আমি ফার্স্টে তোমাদেরকে ডিরেকশনটা দেখো এটার সাথে মিলে নাকি, যে দ্য কারেন্ট ইজ কামিং টুয়ার্ডস ইউ। সো তাহলে রাইট হ্যান্ডের থাম্বটাকে তোমার দিকে পয়েন্ট করো, যে স্ক্রিনের দিকে তাকায় আসো, রাইট হ্যান্ডের থাম্বটাকে তোমার দিকে পয়েন্ট করলে বাকি 4টা আঙুল কোন দিকে কার্ল করতেছে? ইট ইজ কার্লিং ইন দিস ডিরেকশন, রাইট? বাকি 4টা আঙুল তোমার এই দিকে কার্ল করতেছে। সো তাহলে দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড দ্য ওয়্যার, তাই না? যেই ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে তার চারপাশে তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাই তো? সো তাহলে এই যে ওয়্যারের ভিতর দিয়ে কারেন্টটা ফ্লো করতেছে, এই কারেন্টের জন্য তার চারপাশে কি হবে? সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। উই নো দ্যাট সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড হইলো, ভালো কথা। নাও সার্কুলার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তো থাকবে না, তো এখন ডিরেকশনটা কোন দিকে হবে এটা বের করার জন্য আমরা কি করতেছি? এটা বের করার জন্য উই আর ইউজিং রাইট হ্যান্ড গ্রিপ রুল। হোয়াট ইউ নিড টু ডু, কারেন্ট তোমার দিকে আসতেছে, সো তার মানে রাইট হ্যান্ডের থাম্বটাকে তোমার দিকে পয়েন্ট করো, অ্যান্ড বাকি 4টা আঙুল, থাম্ব বাদে বাকি 4টা আঙুল তুমি কার্ল করো, দেখো যে কোন দিকে কার্ল হচ্ছে। ওয়েন ইউ আর ট্রাইং টু ক্লোজ ইউর হ্যান্ড, তুমি দেখবা যে এটা কার্ল করতেছে কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, অর দ্য ডিরেকশন দ্যাট আই হ্যাভ শোন ওভার হিয়ার। হ্যাঁ, এখানের মধ্যে যে এখানের মধ্যে যে ডিরেকশনটা দেখানো এই ডিরেকশনে। আর তোমার এখানে হলো নর্থ পোল, দিস ইজ দ্য নর্থ পোল অ্যান্ড দিস ইজ দ্য সাউথ পোল। সো নর্থ পোল আর সাউথ পোলের মাঝে এখানের মধ্যে তো আমাদের কি হবে? ইট উইল ফর্ম আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, রাইট? সো ইট উইল ফর্ম আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। সো আমরা সেপারেটলি ফার্স্টে আঁকতেছি। সো দিস ইজ দ্য নর্থ পোল অ্যান্ড দিস ইজ দ্য সাউথ পোল, অ্যান্ড তাদের মাঝখানে কি ক্রিয়েট হবে? দে উইল ক্রিয়েট আ ইউনিফর্ম magnetic field, equispaced parallel lines, right? So this is the magnetic field of the permanent magnet. So আমি এখানে নিচে লিখে রাখি তাহলে যেন তোমরা বুঝতে পারো। সো এটা কার? এটা হলো magnetic field of the permanent magnet. Magnetic field of the permanent magnet, all right? and পাশেরটা কি? ফার্স্টে যেটা ড্র করছিলাম, দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার, তাই না? দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড
around the current carrying wire, যে একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে তখন কি করবে, তার চারপাশে সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। সো দ্যাট সার্কুলার প্যাটার্ন ইজ শোন ওভার হিয়ার অ্যান্ড ডিরেকশনটা আমরা কি দিয়ে বের করছি, বাই রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর ফিল্ডস, যেটা আমরা লাস্ট ক্লাসে অনেকবার বলে বলে ক্লিয়ার করে আসছি। অ্যান্ড ওয়াই দ্য ডট সাইন, এই যে এখানের মধ্যে যে ডটটা দেওয়া, এই ডটটা কি মিন করতেছে, দ্য কারেন্ট ইজ কামিং আউট অফ দ্য স্ক্রিন অর দ্য কারেন্ট ইজ কামিং টুয়ার্ডস ইউ, তাই না? সো তাহলে দিস ইজ দ্য কেস। সো এতক্ষণ পর্যন্ত আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। নাও হোয়াট ইফ, এই যে দুইটা আলাদা আলাদা ছিল, হ্যাঁ, মনে করো যে ম্যাগনেটটা আলাদা, ওয়্যারটা আলাদা। এখন ওয়্যারের কারেন্টটা তোমার দিকে আসতেছে, সো ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ড হলো এরকম, যেটা মাত্র আঁকলা, ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ড হলো এটা। অ্যান্ড পার্মানেন্ট ম্যাগনেট একা থাকলে তার ম্যাগনেটিক ফিল্ড এরকম হইতো। নাও এই দুইটা ম্যাগনেটিক ফিল্ড যদি আমাদের একসাথে ওভারল্যাপ করে, হ্যাঁ, এই দুইটা ম্যাগনেটিক ফিল্ড যদি একসাথে মিলে যায়, সো তাহলে কি করবে, তাহলে সে একটা রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। সো উই উইল সি অ্যাবাউট দ্যাট হোয়াট হ্যাপেন্স ওয়েন দিস টু আর কম্বাইন্ড, যে এই দুইটাকে কম্বাইন করলে ফাইনালি কি হয়, এই জিনিসটা আমরা দেখি। ব্লু কালার দিয়ে ড্র করতেছি পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ড লাইনটা, ওকে, ব্লু কালার দিয়ে ড্র করতেছি পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ড লাইন উইচ ইজ গোয়িং নর্থ টু সাউথ, মানে কি নর্থ ছিল লেফটে, সাউথ ছিল রাইটে, সো তাহলে দিস ইজ গোয়িং হোয়াট, দিস ইজ গোয়িং রাইট টু লেফট, তাই না? সো এভাবে করে যাচ্ছে। অ্যান্ড গ্রিন কালার দিয়ে আমরা ড্র করব, গ্রিন কালার দিয়ে আমরা ড্র করব সার্কুলার ম্যাগনেটিক ফিল্ডটা, যে ওয়্যারের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট ইজ দ্য সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড, তাই না? সো দিস ইজ দ্য সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড। এখন সার্কুলার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা দেই, ওকে। সার্কুলার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কি ছিল, দিস ওয়াজ অ্যান্টি ক্লকওয়াইজ, দিস ওয়াজ অ্যান্টি ক্লকওয়াইজ। একটু আগে উপরে আমরা এঁকে আসছি, ওই জিনিসটা আমরা আবার নিচে দুইটাকে একসাথে আঁকতেছি, ঠিক আছে? এখানে দুইটাকে একসাথে আঁকতেছি, উই উইল সি হোয়াট হ্যাপেন্স। নাও একটা জিনিস তোমরা নোটিস করো, কি জিনিস দেখো, ইন দিস রিজিয়ন, ইন দ্য আপার রিজিয়ন, এই রিজিয়নটার মধ্যে খেয়াল করো সার্কুলার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে, দেখছো? সার্কুলার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এই যে এইটা, এইগুলো হলো সার্কুলার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এই যে দিজ আর দ্য ডিরেকশনস অফ দ্য সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড। সো তারা কোন দিকে পয়েন্ট করতেছে, দে আর পয়েন্টিং টুয়ার্ডস লেফট, তাই না? আর পার্মানেন্ট ম্যাগনেটেরটা ব্লু কালার অ্যারো দিয়ে যেটা দেখানো, এটা তো অলওয়েজ ফ্রম লেফট টু রাইট, তাই না? ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ইট উইল অলওয়েজ হ্যাভ দ্য সেম ডিরেকশন। সো তাহলে কোন দিকে শো করতেছে, লেফট টু রাইট। সো তাহলে উপরে ইন দিস রিজিয়ন কি হচ্ছে, দ্য ফিল্ড ডিরেকশনস আর অপোজিট, তাই না? সার্কুলার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হলো টুয়ার্ডস রাইট, বলে টুয়ার্ডস লেফট, আর ব্লু কালারটা যেটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট ইজ টুয়ার্ডস রাইট। সো তাহলে তারা কি করতেছে, দে আর ইন অপোজিটলি ডিরেক্টেড। তো তাহলে তারা যদি অপোজিটলি ডিরেক্টেড থাকে, সো তাহলে কি করবে, এখানের জন্য আমরা লিখি ব্যাপারটা, দ্য ফিল্ড ডিরেকশনস আর অপোজিট। কাদের ফিল্ড ডিরেকশন অপোজিট, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আর সার্কুলার ম্যাগনেটিক ফিল্ডের, অর মোর স্পেসিফিক্যালি যদি বলি ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড। সো তাহলে ওখানে ডিরেকশনস আর অপোজিট। সো কি হবে, সো আ উইক রেজাল্টেন্ট ফিল্ড ইজ ক্রিয়েটেড, যে একজন আরেকজনের শক্তিকে কি করবে, কমায় দিবে, তাই না? সো আ উইক রেজাল্টেন্ট ফিল্ড ইজ ক্রিয়েটেড। সো তাহলে উপরের পোর্শনটাই কি হবে, উপরের পোর্শনে একজন আরেকজনের স্ট্রেংথটাকে কমায় দিবে। বাট ইন দ্য লোয়ার রিজিয়ন ওভার হিয়ার, ইন দ্য লোয়ার রিজিয়ন, এখানের মধ্যে দেখো দ্য ডিরেকশনস আর সেম, দেখছো এখানে দ্য ডিরেকশনস আর ইন দ্য সেম ডিরেকশন। সো তাহলে তারা, তুমি যদি দুইটা ফোর্সে একই ডিরেকশনে দাও, সো তাহলে তোমার রেজাল্টেন্ট ফোর্স আরও বেড়ে যাবে।
আর তুমি যদি দুইটা ফোর্স অপোজিট ডিরেক্টেড দাও তো তাহলে কি করবে, রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কমে যাবে। সো দিস ইজ হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। সো তাহলে নিচের জায়গায় কি হচ্ছে, দ্য টু ফিল্ড ডিরেকশনস আর ইন দ্য সেম ডিরেকশন, দ্যাট ইজ ফ্রম লেফট টু রাইট। সো তাহলে এখানে ওভারঅল রেজাল্টেন্ট ফিল্ডের স্ট্রেংথ কী হবে, বেশি হবে। সো এইটা আমরা লিখে রাখি, দ্য ফিল্ড ডিরেকশনস আর দ্য সেম, the field directions are same. So তাহলে কি করবে, so a strong resultant field is created. So a strong resultant field is created. All right. So তাহলে এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে যে যেখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা মিলে যাবে ওখানে দে উইল ফর্ম আ স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, অ্যান্ড যেখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা অপোজিট হবে তখন কি করবে, একজন আরেকজনকে আরও উইক বানায় ফেলবে। সো দ্য রেজাল্টেন্ট ফিল্ড উইল বি উইকার। তো আমরা লেফট সাইডে এই দুইটা একসাথে কম্বাইন করলে রেজাল্টেন্ট ফিল্ডটা দেখতে কেমন হয় ওই জিনিসটা আমরা আঁকি। জাস্ট একটা জেনারেল আইডিয়া, এমন টাইপের শেপ হয় আর কি, মোর অর লেস এরকম টাইপের শেপ। সো একটা জিনিস নোটিস করো, তোমাদেরকে আমি এটা আগেও শিখাইছিলাম যে যেখানে ফিল্ড লাইনগুলি কাছাকাছি এখানে কি হবে, ওয়ার দ্য ফিল্ড লাইনস আর ক্লোজার টু ওয়ান অ্যানাদার, এখানে একটা স্ট্রং ফিল্ড ক্রিয়েট হয়, ওর স্ট্রং ফিল্ডে ফিল্ড লাইনগুলি কাছাকাছি থাকে। অ্যান্ড ইন দ্য সেম রিজিয়ন ফিল্ড লাইনগুলি যদি দূরে দূরে হয় সো তাহলে কি ওখানের মধ্যে একটা উইক ফিল্ড ক্রিয়েট হবে। ওকে, সো তার মানে বটম হাফে আর নিচের পোর্শনে স্ট্রং একটা রেজাল্টেন্ট ফিল্ড ক্রিয়েট হয়েছে অ্যান্ড উপরের পোর্শনে উইক একটা রেজাল্টেন্ট ফিল্ড ক্রিয়েট হয়েছে। নাও হোয়াট হ্যাপেন্স, রেজাল্টেন্ট ফিল্ড কীভাবে ক্রিয়েট হলে এটা বুঝলাম। এখন এখানের মধ্যে কাজটা কি, হোয়াট উই উইল রাইট ডাউন, এখানের মধ্যে দেখো a force will be exerted on the wire, a force will be exerted on the wire, কোন wire, কারেন্ট ক্যারিং ওয়্যারটা আর কি, হ্যাঁ, a force will be exerted on the wire from strong field to weak field, যে স্ট্রং রিজিয়ন থেকে উইক রিজিয়নের দিকে কি করবে, একটা ফোর্স এক্সার্ট হবে। লেট মি ড্র দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স ইউজিং গ্রিন অ্যারো। সো দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স ইজ ইন দিস ডিরেকশন, গ্রিন কালারের অ্যারো দিয়ে যেটা লিখলাম যে দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। অলরাইট, ইট ইজ আপওয়ার্ডস, যে নিচে স্ট্রং ফিল্ড উপরে উইক ফিল্ড। সো তাহলে স্ট্রং ফিল্ড থেকে উইক ফিল্ডের দিকে কি করবে, একটা ধাক্কা দিবে। সো দিস ইজ দ্য ফোর্স বিং এক্সার্টেড অন দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার। এখন এইটাকেই, এই যে আমাদের ওয়্যারটার উপর এমন কি করলো, একটা ফোর্স এক্সার্ট করলো, ডিউ টু হোয়াট, ডিউ টু ওভারল্যাপিং অফ ম্যাগনেটিক ফিল্ড। যে দুইটা ম্যাগনেটিক ফিল্ড আলাদা আলাদা ছিল তখন কোনো প্রবলেম নাই, বাট ওয়েন দ্য টু ম্যাগনেটিক ফিল্ডস আর কম্বাইনিং উইথ ওয়ান অ্যানাদার, হোয়াট হ্যাপেন্স, তাদের কম্বিনেশনের জন্য কিছু জায়গায় স্ট্রং ফিল্ড ক্রিয়েট হবে, কিছু জায়গায় উইক ফিল্ড ক্রিয়েট হবে। কেন স্ট্রং হয়, কেন উইক হয়? স্ট্রং হবে ওই জায়গায় যেখানে দুইটা কম্বাইনিং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন সেম হবে, ওখানে স্ট্রং ফিল্ড, আর যেখানে কম্বাইনিং ম্যাগনেটিক ফিল্ডগুলোর ডিরেকশন হবে অপোজিট, ওখানে কি হবে, উইক ফিল্ড। সো এখন এই স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড রিজিয়নগুলো ক্রিয়েট হলো, এখন স্ট্রঙ্গার রিজিয়ন থেকে উইকার রিজিয়নের দিকে কি করবে, একটা ফোর্স এক্সার্ট করে। এখন এই ফেনোমেননটাকেই আমরা বলি, হ্যাঁ, এই ফেনোমেননটাকে আমরা বলি মোটর ইফেক্ট। এটা আমরা লিখে দিব একটু পরে মোটর ইফেক্টের কথা, যে এইভাবে করে আমাদের লাউড স্পিকারে যে সাউন্ড প্রডিউস হয়, মোটর যে আমাদের ঘুরে, যে মোটরের জন্য আমাদের গাড়ি চলে, মোটরের জন্য আমাদের ফ্যান চলে, মোটরের জন্য আমাদের এসি চলে, মোটরের জন্য আমাদের ওয়াশিং মেশিন চলে, মোটরের জন্য ডিশ ওয়াশার চলে, মোটরের জন্য ব্লেন্ডার চলে, প্রত্যেকটা জিনিস অনেক অনেক অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে যেখানে আমরা মোটর ইউজ করি, বুঝতে পারছো? সো তাহলে মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল অনেক ভালো মতো বোঝা তোমাদের দরকার। সো এর জন্য মোটর ইফেক্টটা ফার্স্টে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের ফোর্সটা কেন আসতেছে। ওকে, সো ফোর্স ইজ কামিং অ্যাকচুয়ালি ডিউ টু হোয়াট, ডিউ টু ক্রিয়েশন অফ স্ট্রং অ্যান্ড উইক ম্যাগনেটিক ফিল্ড।
How are strong and weak magnetic fields created? Due to overlapping of ম্যাগনেটিক ফিল্ড, দুইটা ম্যাগনেটিক ফিল্ড কম্বাইন হইলে পরে তাদের রেজাল্টেন্ট যে ম্যাগনেটিক ফিল্ড হবে ওখানের স্ট্রঙ্গার রিজিয়ন থেকে উইকার রিজিয়নের দিকে একটা ধাক্কা দিবে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড মোটর ইফেক্ট। ওকে, সো দিস ইজ হোয়াট উই হ্যাড টু লার্ন। নাও এখানের জন্য আমরা তো এত কাহিনী করলাম, এই প্রথমে আমরা ওয়্যারের জন্য ফিল্ড দেখলাম, পার্মানেন্ট ম্যাগনেটের জন্য ফিল্ড দেখলাম, দেন দুইটাকে একসাথে আঁকলাম, একসাথে এঁকে দেখলাম যে কোন দিকে ডিরেকশন সেম হয়, কোন দিকে ডিরেকশন অপোজিট হয়। যেখানে ডিরেকশন সেম হবে ওখানে দুইজন একসাথে মিলে স্ট্রং একটা ফিল্ড ক্রিয়েট করবে, যেখানে দুইটা অপোজিট ডিরেকশনে যাবে তখন কি হবে, তারা দুজন মিলে উইক একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। এরপর আমরা বললাম যে স্ট্রঙ্গার রিজিয়ন থেকে উইকার রিজিয়নের দিকে ধাক্কা দিবে। বারবার যদি আমাদের এরকম প্রত্যেকটা জিনিস বের করতে হয়, সো তাহলে এটা কি অনেক টাইম কনজিউমিং, বুঝতে পারছো? সো এত টাইম কনজিউম না করে সায়েন্টিস্টরা, ওদের মাথায় বুদ্ধি আছে অনেক, ওরা কি করছে, ওরা একটা চিট কোড বের করছে। চিট কোড কেমন, যে তারা দেখছে যে প্যাটার্ন অলওয়েজ এমনই থাকে, ঠিক আছে? সো এইভাবে করে তারা একটা রুল বের করলো। কি রুল বের করছে? এই রুলটা একজন স্পেসিফিক সায়েন্টিস্ট যার নাম হলো ফ্লেমিং, হ্যাঁ, সে বের করছে যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। হ্যাঁ, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের কাজটা কি? এখানে লেফট হ্যান্ড রুলের কাজটা হলো এমন, ব্যাপারটা কীরকম, লেট মি শো ইউ যে লেফট হ্যান্ড রুলের কাজটা। লেট মি স্টার্ট মাই ভিডিও। হ্যাঁ, সো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের ব্যাপারটা কেমন, আমাদের হাতটাকে এমনভাবে ধরতে হবে। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের জন্য কাজটা কি, লেটস সি, যে আমাদের দিস ইজ দ্য থাম লেফট হ্যান্ডের, দিস ইজ দ্য ইন্ডেক্স ফিঙ্গার, দিস ইজ দ্য ফার্স্ট ফিঙ্গার অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ফিঙ্গার। এখন এখানের মধ্যে দেখো ব্যাপারটা কি, আমাদের ওরিয়েন্টেশনটা একদম এরকমই ফিক্স রাখতে হবে। ওকে, এরকমই একদম ফিক্স রাখতে হবে। নাও লেটস সি হোয়াট হ্যাপেন্স, যে তোমার ফার্স্ট থাম্ব দিয়ে thumb will show the direction of the force. Okay, thumb will show the direction of the force. The first finger, that is the index finger, will show or will have to be pointed in the direction of the magnetic field of the permanent magnet. হ্যাঁ, পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ডের ডিরেকশনের দিকে আমরা এটাকে পয়েন্ট করব, and the middle finger or the second finger will be pointed towards the direction of the current. ঠিক আছে, পজিটিভ থেকে নেগেটিভ। নাও আমি তোমাদেরকে এই জিনিসটা আমার হাতের মধ্যে ড্র করে দেখাই। ওকে ওকে, সো এখন আমি আমার হাতের মধ্যে এঁকে দেখাবো যে বেসিক্যালি ব্যাপারটা কেমন কাজ করে। হ্যাঁ, সো দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। ওকে, অ্যান্ড দিস উইল বি ডিরেক্টেড ফ্রম নর্থ টু সাউথ। ঠিক আছে, সরি, this will be directed from north to south. হ্যাঁ, থাম্ব দিয়ে হলো ফোর্সের ডিরেকশন, যে কোন দিকে ফোর্সটা হবে। নর্থ থেকে সাউথ হলো যে পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন, অ্যান্ড দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট, দ্যাট ইজ ফ্রম পজিটিভ টু নেগেটিভ। ঠিক আছে, সো দিস ইজ হাউ ইউ অ্যাকচুয়ালি হ্যাভ টু অ্যারেঞ্জ ইউর ফিঙ্গার্স। যে এখানের মধ্যে খেয়াল করো, দ্য ফার্স্ট ফিঙ্গার অ্যান্ড দ্য মিডল ফিঙ্গার, দে আর পারপেন্ডিকুলার টু ওয়ান অ্যানাদার, অ্যান্ড তারা হলো হরাইজন্টাল প্লেনে। হ্যাঁ, তারা হলো হরাইজন্টাল প্লেনে, অ্যান্ড তাদের সাথে এই থামটা কি আছে, ভার্টিক্যাল প্লেনের মধ্যে আছে। সো এখন আমরা আমাদের সিচুয়েশনের জন্য ব্যাপারটা দেখবো, হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। দ্য ম্যাগনেটিক ফিল্ড ওয়াজ গোয়িং ফ্রম নর্থ টু সাউথ, রাইট? দ্য কারেন্ট ওয়াজ কামিং টুয়ার্ডস মি, যে আউট অফ দ্য স্ক্রিন, বাইরে বের হয়ে আসতেছে। সো তাহলে থামটা কোন দিকে পয়েন্ট করতেছে, আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড? আপওয়ার্ডস, রাইট? সো তাহলে the force will be directed upwards. So directly কি করা যায়, এই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে বের করা যায়। we don't have to draw those magnetic fields again. ঠিক আছে, সো এই জিনিসটা আমাদের করা যায়। নাও তোমাদেরকে আরেকটা সিচুয়েশন ড্র করে দেখাই। সো তোমাদেরকে এখন আরেকটা সিচুয়েশন ড্র করে দেখাই, এখানের মধ্যে দেখো ব্যাপারটা বুঝো নাকি। লেট মি শো ইউ অ্যানাদার থিং, কি শো করা যায়। লেট মি ড্র অ্যানাদার ম্যাগনেট। 3D পার্সপেক্টিভে ড্র করার জন্য একটু বাঁকায় আঁকতে হয় আর কি। হ্যাঁ, ওকে, সো দিস ইজ নর্থ সাউথ, অ্যান্ড এখন আমি কারেন্টের ডিরেকশনটাকে উল্টাই দিই। হ্যাঁ, এখন আমি কারেন্টের ডিরেকশনটাকে উল্টাই দিলাম,
যে এখন পজিটিভটা নিচে, নেগেটিভটা উপরে, সো তার মানে দ্য কারেন্ট ইনসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড উইল গো ফ্রম হোয়াট, ইট উইল গো ফ্রম পজিটিভ টু নেগেটিভ। সো তাহলে সে কি করবে, স্ক্রিনের দিকে যদি তাকাই, এটা কি করতেছে, ইট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম মি, তাই না, যে আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে কারেন্টটা। সো কারেন্ট যদি আমার কাছ থেকে দূরে চলে যায়, সো তাহলে এখানের মধ্যে ফোর্সের ডিরেকশনটা কি হবে, এটা আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে বের করতে পারি। ওকে, এটা আমি দুইটা ওয়েতেই দেখাবো। ফার্স্টে আমি তোমাদেরকে নর্মাল প্রসিডিওরটাই দেখাবো। সো কারেন্ট যদি অ্যাওয়ে ফ্রম মি চলে যায়, সো তাহলে এটাকে কি করব, ক্রস দিয়ে সিগনিফাই করব, রাইট। এখন এখানের মধ্যে কারেন্ট যদি ইনটু দ্য স্ক্রিন থাকে, যে স্ক্রিনের ভিতরে ঢুকে যাচ্ছে এমন থাকে, সো তাহলে কাজটা কি হয় দেখো, কারেন্ট যদি হয় ইনটু দ্য স্ক্রিন, সো তোমরা তোমাদের রাইট হ্যান্ডের থাম্বটাকে স্ক্রিনের দিকে পয়েন্ট করো। তো এখন দেখো তোমাদের বাকি চারটা আঙুল কোন দিকে কার্ল করতেছে, দ্য ফিঙ্গার্স উইল কার্ল ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন, তাই না। অ্যান্ড পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ড লাইনের ডিরেকশন সেম, যে নর্থ আর সাউথ আমরা সেমই রাখছি, ওইটা চেঞ্জ করি নাই, শুধু চেঞ্জ করছে কোনটা, উই চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, কী বলে, ডিরেকশন অফ দ্য কারেন্ট। সো এটাকে আবার আগের মতো ব্লু কালার দিয়ে ড্র করতেছি, এটা কি নর্থ থেকে সাউথের দিকে পয়েন্ট করতেছে। সো দ্যাটস হোয়াট উই হ্যাড। এখন দুইটাকে ওভারল্যাপ করাই, একটু আগে পুরাটা এক্সপ্লেন করে আসছে ভেঙে ভেঙে, এখন একটু তাড়াতাড়ি আঁকতেছি, বিকজ এই জিনিসটা আমাদের কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা, ওইটা বোঝানোর জন্য তোমাদের আমি নিজে ভিডিওতে এরকম শো করে দেখাইলে তোমাদের বুঝতে ইজি হবে। সো দিস ইজ ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন। সো এখন কাজটা কি হচ্ছে, উই উইল সি। হ্যাঁ, এখন আবার দেখো উপরের রিজিয়নটায় কি হচ্ছে, উপরের রিজিয়নটায়, আচ্ছা এখানে ভুলে আমি অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে দিচ্ছি, আমাদের ডিরেকশনটা হবে ক্লকওয়াইজ। আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখো ডিরেকশনটা এটা কি, এটার জন্য কি ছিল, ক্লকওয়াইজ ছিল। সো তাহলে লেটস ড্র দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য ওয়্যার। এখন দেখো এইটার জন্য উপরের রিজিয়নে দ্য ফিল্ড লাইনস আর ইন দ্য সেম ডিরেকশন, তাই না, ফিল্ড লাইনগুলি সেম ডিরেকশনে যাচ্ছে। সো তার মানে এখানে কি হবে, সেম ডিরেকশন। সো তাহলে কি ক্রিয়েট করবে, ইট উইল ক্রিয়েট আ স্ট্রং ফিল্ড, তাই না, উপরে স্ট্রং ফিল্ড আর নিচে উইক ফিল্ড। এখানে নিচে অপোজিট ডিরেকশনে, যে দেখো ডিরেকশনটা হলো কি অপোজিট, সো ডিরেকশনটা হলো অপোজিট। তো তাহলে ফিল্ডটা কি ক্রিয়েট হবে, উইক নাকি স্ট্রং, অপোজিট, সো অফকোর্স উইক। সো তাহলে উইক ফিল্ড। তো এখন আমরা কি জানি, স্ট্রং ফিল্ড থেকে উইক ফিল্ডের দিকে ধাক্কা দিবে, মানে কি উপরের থেকে নিচের দিকে ধাক্কা দিবে, দ্যাট মিনস দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স উইল বি ডাউনওয়ার্ডস। অলরাইট, দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স উইল বি ডাউনওয়ার্ডস। সো এখন আমি আবার তোমাদেরকে ফ্রন্ট ক্যাম দিয়ে শো করতেছি যে অ্যাকচুয়ালি এই ব্যাপারটাই যে হয়, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করে যে ডিরেক্টলি বের করা যায়, এটা দেখাবো এগেইন। তো এখন এখানের জন্য দেখো কাজটা কি, আমার আঙ্গুলগুলার ওরিয়েন্টেশন এমনভাবেই রাখতে হবে, ঠিক আছে, এইটা চেঞ্জ করা যাবে না। এখন দেখো দ্য পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ড ইজ ফ্রম হোয়াট, নর্থ টু সাউথ, এটা ঠিকই আছে যে টুয়ার্ডস রাইট, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। বাট দ্য কারেন্ট এখন কোন দিকে, কারেন্ট এখন কি ইনটু দ্য বোর্ড অর ইনটু দ্য স্ক্রিন। সো তাহলে দ্য সেকেন্ড ফিঙ্গার অর দ্য মিডল ফিঙ্গার উইল পয়েন্ট টুয়ার্ডস দ্য স্ক্রিন। সো তাহলে ম্যাগনেটিক ফিল্ড, যে এইখানের জন্য আবার ম্যাগনেটিক ফিল্ডটা এঁকে নেই তাহলে যেন তোমরা কনফিউজ না হও। সো দিস ওয়াজ দ্য নর্থ, তাই না, এটা ছিল নর্থ আর এটা ছিল সাউথ। সো তাহলে দ্য পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ড ইজ ফ্রম নর্থ টু সাউথ, দ্য কারেন্ট ইজ টুয়ার্ডস ইউ, যে ইনটু দ্য স্ক্রিন, হ্যাঁ ইনটু দ্য স্ক্রিন যাচ্ছে, অ্যাওয়ে ফ্রম ইউ, অ্যান্ড দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, যে এটা দিয়ে আমরা কি পাচ্ছিলাম, এটা দিয়ে আমরা পাচ্ছিলাম ডিরেকশন অফ দ্য ফোর্স। সো তাহলে ফোর্সের ডিরেকশন কোন দিকে আসতেছে, ফোর্সের ডিরেকশন আসতেছে ডাউনওয়ার্ড। সো তাহলে আমরা কি করতে পারি, এরকম ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে, হ্যাঁ আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে ইজিলি বের করে ফেলতে পারি যে
কখন আমাদের কোন ডিরেকশনে ফোর্সটা কাজ করবে। সো এতগুলা ফিল্ড লাইনের ডিরেকশনগুলি না একে যে কোনো এমন আমাদের সিচুয়েশন দিয়ে দিল, উই উইল ইউজ ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ওরিয়েন্টেশনগুলি সেম রাখবো আঙুলগুলার, শুধু ডিরেকশন যখন যা দিবে ওরকম আঙুলগুলা এরকম উল্টাইতে হবে, ঠিক আছে? তখন আঙুলগুলো এরকম উল্টাইতে হবে, বাট উই উইল হ্যাভ টু কিপ আওয়ার ওরিয়েন্টেশন ফিক্সড, যে এইটা এইটা অ্যান্ড এইটা দে উইল বি পারপেন্ডিকুলার টু ওয়ান অ্যানাদার। অ্যান্ড এমন অনেকজন কি করে, অনেকজন এরকম কাজ করে যে ডিরেকশনগুলো মিলানোর জন্য এমন করে, ঠিক আছে, আঙুলগুলো চেঞ্জ করে ফেলে, কিন্তু আঙুলগুলো এরকম চেঞ্জ করা যাবে না। তোমার আঙুলটা ফিক্স রেখে তোমার রিস্টটাকে ঘুরাইতে হবে, হ্যাঁ। অ্যান্ড দিস উইল টেক আ লট অফ প্র্যাকটিস। এগুলো প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে তোমরা শিখবা। এটা ইহাব খোলার পর উই উইল সি হ্যান্ড টু হ্যান্ড যে অ্যাকচুয়ালি কীভাবে করে আমরা এটা করব। অলরাইট, সো এইটা ছিল ফার্স্টে তোমাদের বুঝার ব্যাপার। লেটস গো ব্যাক টু দ্য নোটস। ওকে, সো উই আর ব্যাক এট দ্য নোটস। নাও লেটস রাইট ডাউন যে আমাদের অ্যাকচুয়ালি ইন থিওরি আমরা ব্যাপারটা আজকে কি পড়ছি। আমরা ব্যাপারটা আজকে এরকম পড়ছি যে when two magnetic fields overlap কি হবে, a resultant field is created and a force is exerted from strong region to weak region. স্ট্রং রিজিয়ন থেকে উইক রিজিয়নে কি হচ্ছে, স্ট্রং রিজিয়ন থেকে উইক রিজিয়নে ফোর্সটা এক্সার্ট হচ্ছে। দিস ইজ দ্য কনসেপ্ট। এইটা তোমাদের এক্সামে লিখতে হবে না, তোমরা এক্সামে যা লিখবা ওইটা হলো এখানের মধ্যে, এটা এখন লিখে দিতেছি নিচে। দিস ইজ ফর দ্য এক্সাম অর কোয়েশ্চেন পেপার। তোমরা এই কোয়েশ্চেনগুলি পাবা। যে কাজটা কি, when there is a current through the wire, circular magnetic field lines are created around it. Circular magnetic field lines are created around it. These magnetic field lines interacts or overlaps with the magnetic field lines of the permanent magnet. With the magnetic field lines of the permanent magnet. তো কারেন্ট ক্যারিং ওয়্যারের একটা ফিল্ড আছে, পার্মানেন্ট ম্যাগনেটের একটা ফিল্ড আছে। সো এই দুটো যখন নাকি ওভারল্যাপ করবে তখন কি হবে, সো এটা একটা ফোর্স এক্সার্ট করবে। দিস ওভারল্যাপিং ক্রিয়েটস আ ফোর্স on the wire. এখন এই ডিরেকশনটা কিভাবে বের করা যায়, whose direction can be determined by Fleming's left hand rule. And এই ফেনোমেননটাকে কি বলা হয়, মোটর ইফেক্ট। This phenomenon is called motor effect. যে মোটর যেভাবে কাজ করে ওইটার প্রিন্সিপালের জন্য দিস ইজ দ্য মেইন থিং।
ওকে, দিস ফেনোমেনন ইজ কল্ড মোটর ইফেক্ট। এখন আমরা এই জিনিসটা স্টুডেন্ট বুক থেকে দেখে নিব, সো দ্যাট আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়, যে যা যা পড়লাম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস সি নাও, যেখানে আমাদের চ্যাপ্টার ইলেকট্রিক মোটরস অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সো লেটস সি হোয়াট দিস চ্যাপ্টার হ্যাজ। মুভমেন্ট ফ্রম ইলেকট্রিসিটি। কি হয়েছে? when a charged particle moves through a magnetic field, it experiences a force as long as its motion is not parallel to the field. যে কারেন্টের ডিরেকশনটা কি হওয়া যাবে না, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের সাথে প্যারালেল হওয়া যাবে না, পারপেন্ডিকুলার থাকতে হবে। কেন এটা হয় এটা আমরা বড় হলে পড়বো ইন এ লেভেলস, এখন এটা নিয়ে তোমাদের মাথা ঘামানো লাগবে না। হ্যাঁ, এখন শুধু মনে রাখবা কি, যে একটা চার্জ পার্টিকেল মুভ করলে কি হয়, তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। সো তাহলে ওই চার্জ পার্টিকেলের ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড ওভারল্যাপ করলে দেয়ার উইল বি আ ফোর্স অন দ্য চার্জ পার্টিকেল। সো এখন এইটা আমরা ডেমনস্ট্রেট করে, যে বলতেছে উই ক্যান ডেমনস্ট্রেট দিস ইফেক্ট বাই পাসিং ইলেকট্রনস, দ্যাট ইজ ইলেকট্রিক কারেন্ট, থ্রু আ ওয়্যার প্লেসড ইন আ ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ ইন ফিগার 21.2। এই যে ফিগার 21.2তে দ্য ওয়্যার কারেন্ট ওয়্যার দেয়ার ইজ কারেন্ট ইন ইট। সো তাহলে এই যে আমরা একটা পাওয়ার সাপ্লাই দিলাম, সো কারেন্ট ফ্লো করতেছে। এই যে আমরা ফার্স্টে যে ফিগারটা আঁকছিলাম, দ্য কারেন্ট ইজ কামিং আউট অফ দ্য স্ক্রিন, যে স্ক্রিনের ভিতর থেকে আমাদের দিকে আসতেছে, দ্য কারেন্ট ইজ কামিং টুয়ার্ডস আস। সো এই যে এটা আমরা লাস্ট ক্লাসে শেষের আগে তোমাদেরকে দেখাইছিলাম যে মুভিং কামিং আউট, যে ডট মানে কি কামিং আউট। সো তাহলে দেখো এই যে পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ডটা এরকম আঁকলো, ইউনিফর্ম ফিল্ড অফ ম্যাগনেট, আর সিলিন্ড্রিক্যাল ফিল্ড ডিউ টু দ্য কারেন্ট ইন দ্য ওয়্যার। সো তাহলে সিলিন্ড্রিক্যাল অর সার্কুলার যেটাই বলো এরকম। নাও এই যে দুইটার ওভারল্যাপিংয়ের জন্য দেখো নিচে কি ক্রিয়েট হয়েছে, নিচে দেখো ডিরেকশনগুলো সেম। সো তাহলে নিচে দে উইল ফর্ম আ স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড উপরে দ্য ফিল্ড ইজ উইক, সো তাহলে উইকার ফিল্ড। সো এখন স্ট্রঙ্গার ফিল্ড থেকে উইকার ফিল্ডের দিকে একটা ধাক্কা দিছে, সো তাহলে দ্য ওয়্যার মুভস ইন দিস ডিরেকশন। কি বলতেছে লেটস সি। We can explain this motion by looking at what happens when the switch is closed and the two magnetic fields overlap. এই যে দুইটা ম্যাগনেটিক ফিল্ড ওভারল্যাপ করলেই কাহিনীটা হয়। কি কাহিনী? The two diagrams in figure 21.3 show the shapes and directions of the magnetic fields. A across the poles of the magnet and B around the current carrying wire. এই যে ফার্স্ট স্টেপ, ম্যাগনেটের মধ্যে পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ড, আর দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার। সো এখন এই দুটো ওভারল্যাপ করলে এই যে ইফ দ্য ওয়্যার ইজ প্লেসড বিটুইন দ্য পোলস অফ দ্য ম্যাগনেট, দ্য টু ফিল্ডস ওভারল্যাপ ইন সার্টেন প্লেসেস, ফর এক্সাম্পল বিলো দ্য ওয়্যার দ্য ফিল্ডস আর ইন দ্য সেম ডিরেকশন। ঠিক আছে, আমরা ওটা ডায়াগ্রামে অলরেডি দেখে আসছি নোটের মধ্যে এঁকে। অ্যান্ড সো রিইনফোর্স ইচ আদার, মানে কি একসাথে মিলে আরও স্ট্রং হবে। আ স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রডিউসড হিয়ার। In other places, for example above the wire, the fields are in the opposite directions, a weaker field is produced here because the fields are of different strength. তো তাহলে কি হবে, পুরোপুরি ক্যান্সেল আউট করতে পারবে না, তো তার মানে উপরে উইক হবে নিচে স্ট্রং হবে। সো তাহলে feels a force pushing it from the stronger part of the field to the weaker part of the field, that is in this case upwards, যে আমাদের এই ডায়াগ্রামের জন্য আপওয়ার্ড। এখন বলতেছে the overlapping of the two magnetic field has produced motion. দিস ইজ কল্ড মোটর ইফেক্ট। এই যে দুইটা ম্যাগনেটিক ফিল্ড ওভারল্যাপ করলে তাদের ওভারল্যাপিংয়ের জন্য যেই একটা ফোর্স এক্সার্ট হওয়ার যে মুভমেন্টটা হয়, এটাকে আমরা কি বলি, দিস ইজ কল্ড মোটর ইফেক্ট। অলরাইট, সো নাও এই যে আমাদের ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা আমি যে আমার হাতের মধ্যে একে একে মার্কার দিয়ে একে যে করছিলাম, এইটা যে দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, দিস ইজ ফ্রম নর্থ টু সাউথ অ্যান্ড দিস ইজ ফ্রম পজিটিভ টু নেগেটিভ, যে এই ডিরেকশন এই ডিরেকশন এই ডিরেকশন। ঠিক আছে, সো এখন এইটা হলো আমাদের ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের মেন ডায়াগ্রামটা। সো এইভাবে করে আমাদের মনে রাখতে হবে যে থাম্ব দিয়ে হলো ফোর্স, হ্যাঁ থাম্ব দিয়ে হলো ফোর্স আর মোশন, যে থাম্বের এম। এরপরে ফার্স্ট ফিঙ্গার দিয়ে গিভস দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, যে ফার্স্ট, তো ফার্স্টের প্রথমে এফ দিয়ে হলো ফিল্ড, আর সেকেন্ড ফিঙ্গার যে মিডল ফিঙ্গার দিয়ে হলো কারেন্ট। ঠিক আছে, সো তাহলে এইভাবে করে আমাদের কি করা লাগবে, উই হ্যাভ টু প্লেস আওয়ার ফিঙ্গার্স ইন দিস ওয়ে। সো দিস ইজ কল্ড ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। যে দেখো উই ক্যান প্রেডিক্ট দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স অর মুভমেন্ট ইউজিং ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। সো এত উপরের কাহিনীগুলা যে বারবার ফিল্ডগুলো আঁকবো, দেন দেখবো কোন দিকে সেম ডিরেকশনে আছে কোন দিকে অপোজিট ডিরেকশনে আছে, দেন স্ট্রং ফিল্ড থেকে উইক ফিল্ডের দিকে ধাক্কা দিবে, এত কাহিনীতে না যে আমরা ডিরেক্টলি এরকম বের করে ফেলতে পারি কি দিয়ে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল।
সো বলতেছে কি আ স্ট্রঙ্গার ফিল্ড উইল বি প্রডিউসড ইফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ স্ট্রঙ্গার অর ইফ দ্য কারেন্ট ইজ ইনক্রিজড। এটা তো আমরা জানি যে যত কারেন্ট ইনক্রিজ করব তত আমাদের স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। সো বলতেছে কি if we change the direction of the current or the magnetic field, a different overlapping pattern is created and we will see the wire move in the opposite direction. এই যে আমরা যে সেকেন্ড এক্সাম্পল একে দেখলাম না, যে কারেন্টটা যখন নাকি ডিরেকশন চেঞ্জ করে দিলাম, সো তখন ফোর্সের ডিরেকশনটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ফোর্সের ডিরেকশন ফার্স্টের এক্সাম্পলের জন্য ছিল আপওয়ার্ড, সেকেন্ড এক্সাম্পলের জন্য কি হয়ে গেছে, ডাউনওয়ার্ড হয়ে গেছে। অলরাইট, সো তাহলে আমি আমার ভিডিওটার সাথে তোমাদেরকে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা আরও ভালোভাবে ডেমনস্ট্রেট করা এমন কোনো একটা ভিডিও অ্যাটাচ করে দিব, সাথে লিঙ্ক দিয়ে দিব, যেন তোমরা ওখানে থেকে দেখে নিতে পারো। অলরাইট, এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট। এর জন্য আজকের পুরাটা টাইম এই মোটর ইফেক্টটা নিয়ে আমরা কাটায় দিছি। আমরা নেক্সট ক্লাসগুলিতে মুভিং কয়েল লাউড স্পিকার, যে একটা লাউড স্পিকার কীভাবে কাজ করে, একটা ইলেকট্রিক মোটর কিভাবে কাজ করে, এগুলা জিনিস দেখব। দে উইল টেক ইন্ডিভিজুয়াল ক্লাসেস, যে লাউড স্পিকার বুঝাইতে একটা ক্লাস যাবে, মোটর বুঝাইতে আরেকটা ক্লাস যাবে, দেন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কনসেপ্টটা বুঝাইতে একটা ক্লাস, এরপর জেনারেটরের কাজ বুঝাইতে একটা কাজ। এই জেনারেটরের কাজের সময় তখন বুঝবা যে কেন টারবাইন ঘুরলে আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস হয়। দেন ফাইনালি পড়ব ট্রান্সফরমার। সো দিস উইল বি দ্য চ্যাপ্টার। অলরাইট, সো তাহলে দিস উইল টেক আ ওয়াইল, বাট আমাদের অল্প অল্প করে পড়বো যেন আমাদের পুরোপুরি পড়াটা অ্যাবজর্ভ করতে পারি, অ্যান্ড যতটুকু পড়ি ওইটা যেন আমরা ঠিক মতো বুঝতে পারি। ঠিক আছে, সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।